এত দাঁতে যন্ত্রণা করছে, আমি অ্যাটলিস্ট সারা রাত ঘুমাতে পারিনি, শুধু কাঁদছি আর কাঁদছি, মুখ এত পুরো পুরো ব্যাঙ্ক হয়ে গেছে। আসলে আমার এইভাবে রিয়াক্ট করার একটাই কারণ, আমার দাঁতে কি হয়েছে আমি জানি না, পোকা হয়েছে না আকেল দাঁত বেরাচ্ছে। মা তো বলছে দাঁত বেরাচ্ছে, বা ব্যাপারটা কি আমি ঠিক জানি না। তা আমি এখানে হাঁ করে ঠিকভাবে দেখাতেও পাচ্ছি না, কারণ আমার দাঁত এতটাই ব্যথা, আমি কথাও বলতে পারছি না, হাঁ করতে পারছি না, কিছু খেতেও পাচ্ছি না। দেন এখানে সকালবেলা চা বিস্কিট করেছিল, সেটা খাবার মতন আমার মুখ খুলছে না, মানে খেতে মুখটা খুলছে না। অনেক কষ্টে করে বিস্কুটটা খাচ্ছি, ভিজে বিস্কুটেই খেতে হচ্ছে। অবস্থা দেখেছো আমার কতটাই খারাপ। তো এখন দেখো পুরো বেরিয়ে পড়েছি, আমি জাস্ট কথা বলতে পারছি না, মানে মুখটা নড়তে পারছি না, এই বসে পুরো ফুলে গেছে এতটা। তো আমি স্টোলটা লাগিয়ে নিয়েছি, না লাগালে নয়, এটা স্কার অবশ্যই স্টোল না। এখন আমি দোকানে যাচ্ছি, গায়ে জ্বরও আছে, তো দোকানে যেতে হবে। আমি হাফবেলা করেই পালিয়ে আসবো, এরকম টার্গেটে আছি। আর এটা এতটাই ফুলে গেছে যেটা আমি দোকানে যাচ্ছি, প্রচণ্ড লজ্জা লাগছে। আর আমি কথাটাও ঠিক মতন বলতে পারছি না, কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নাও। সকাল থেকেই দেখেছো, কিছু খেতেও পারছি না, কথাও বলতে পারছি না, হাঁ করতে পারছি না। ইনফ্যাক্ট ঠিক খাবারই যে এখানে যে গলা দিয়ে যে নামাবো না, সেটাও হচ্ছে না, মানে গলা দিয়ে কিছু নামাতে গেলেই, মানে থুতু পর্যন্ত ঘুরতে গেলেই না মনে হয় কী লাগে এখানে, সত্যি প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই হোক, আমি তোমাদের সঙ্গে পরে কথা বলবো, এখন বেরিয়ে যাচ্ছি। জামাইবু তো নিয়ে যাবে না, জামাইবু দিদির ছেলে আমাকে নিয়ে যাবে, মানে জামাইবু স্কুটিটা নিয়েই ছাড়তে যাবে আর কি। ওখানে যাওয়ার সময় ডাক্তার দেখাবো, এরকম ভাবছি ডাক্তারটা দেখাবো, দেখা কী হয়। অবস্থা একেবারে খারাপ, সেই ফোনটা নিয়ে আসেনি, পুরো ভুলে গেছি সেই ফোনটা নিয়ে আসতো। এখন দোকানে এসে বসছি এরকম ফ্যাবলা মাখা মুখ নিয়ে, কি অশান্তি লাগছে যে আমার অবস্থা আমি জানি। এই জাস্ট কাজ থেকে এলাম, ঘরে এসেছি, ঘরে এসে ডাক্তার দেখাতে গেছিলাম। ডাক্তার দেখিয়ে কী বলেছিলাম বলছি সবই তোমাদের বলবো। এখন দুটো খাই, আমার দুশো গল দেখো গল ফুলে গেছে, কুলো ব্যাংক হয়ে গেছে, কুলো ব্যাংক। রান্না করেছে সকালের রসবটি, আর এখানে কি করেছে টক, আর এখানে উচ্ছে আলু ভাজা। তো এগুলো দিয়ে খেতে পারবো না জানি না, আমি দই দিয়ে ভাত খাবো এখন। গুড ইভিনিং এভরিওয়ান। তো সকাল থেকে ভিডিওটা সেভাবে আর করতে পারিনি, আর পেছনে আমার মা ঘুমাচ্ছে। তো আমার অবস্থায় দেখে বুঝতে পারছি তোমার আমার গাড়ি কিন্তু এখনও খোলা আছে, আর আমি কথাটাও ঠিকভাবে বলতে পারছি না। মানে আমি এখানেও প্রেস করছি, তো এখানে ব্যথা করছে। তো আগে আমি ডাক্তারের কাছে গেছিলাম, বাট ডাক্তারবাবু একটু ওষুধ দিয়েছে, ওষুধ নিয়ে এসেছি। আর আমাকে যেতে বলেছে, কালকে বন্ধ হচ্ছে, পরশুদিন যেতে বলেছে, পরশুদিন করে যাবো আবার। আর ডাক্তারবাবু হাঁ করে সেই সাঁড়াশি মোনাশি দিয়ে এমন দেখেছে না, সে কী বলে ওইগুলোকে, সাঁড়াশি টাড়াশি বলে তো, আই ডোন্ট নো, ওইগুলো দিয়ে ডাক্তারবাবু এমন টাইপের দেখেছে, ওর ব্যথা আরও বেড়ে গেছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আমি দাঁত চিপিয়ে কথা বলছি, আমি মুখ আসতে পারছি না, ব্যথা করছে এখানে। আমি যে এই যে একটা ঘোর মারবো না, কোনো মানে একটা থুতু পর্যন্ত গিলবো যে, এতে মনে সেই একটা অন্য লেভেলের ব্যথা করছে, সত্যি একেবারে ভালো লাগছে না। কী কষ্ট, তোমরা দেখতে পাবে না, তোমাদের দেখালেও তোমরা দেখতে পাবে না এর ভেতরটা এমন হয়েছে, অশান্তিকর লাগছে। আমি জাস্ট এসে ডাক্তার দেখিয়ে এসে খেয়ে আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আমি ব্যথা সহ্য করতে পারছিলাম না। এখন জাস্ট উঠলাম, এখন ছটা বাজতে যাচ্ছে, 6:15 হয়ে গেছে, সূর্য ডুবছে, হালকা অন্ধকার হয়ে গেছে, বুঝতে পারছো, সূর্যের লাইটটা পুরো মুখে পড়েছে। আমি শিবুদাও ফোন করেছিল দোকান থেকে যেহেতু আমি চলে এসেছি, তো দোকান থেকে ফোন করেছিল, এবার এক্ষুনি দেখলাম ফোন করেছে, আর ফোনটা ব্যাক করিনি, কারণ আমার সে ফোনে ব্যালেন্স নেই, আর ফোনটাও ব্যাক করলাম না, থাক পরে ফোন করব, আগে তোমাদের আপডেটটা দিয়ে। আর তাদের বলেও এসেছিলাম যে যদি না আসি ভাবে শরীর খারাপ আসি, তাই আমি আর ফোনটা ব্যাক করিনি। আমি কথা বলতে পারছি না, আমি ওখানে কাস্টমার ডিল কী করে করবো, সবথেকে বড় কথা হলো এইটা। তো এই যে যখন একটু পিঠে খাচ্ছি, বাবা তখন এসছিল, এই পিঠে নিয়ে এসেছিলো, পিঠে এটা তালের ফুলুরি হলে, তাল হলে গুলগুলা বলতাম, তাল নেই। এবার নারকেল ছিঁড়ে সুজি দিয়ে করেছে, বেশ হেভি খেতে, মানে হেভি টেস্টি। আমার মা এরকম সুন্দর করে না, মায়ের গ্যাস হয়ে গেছে, মা খাচ্ছে এখন কোল্ড ড্রিঙ্কস, আমি খাচ্ছি পিঠে, একটু আলতো আলতো করে চেপাচ্ছি।
যতটা পারবো এই পাশটা চিবোনোর চেষ্টা করছি, এটা বাদে। আর এটা তো পুরো ফুল, আমার মুখটাই পুরো ফুলের রঙের মতো ফুলে গেছে। শক্ত না, এখন নরম পিঠে, খুবই নরম, সব ফুল করছে দেখো, খুবই নরম। মা বলছে তুই পিঠে খাচ্ছিস, সবাই বললো শক্ত পিঠে কী করে খাচ্ছে, না এটা শক্ত নেই, নরম পিঠে। আমাদের বাড়ি মানে মা বাবা রনি 4 জন যাচ্ছে। কি রে, ইস গোবরে পা দিয়ে দিয়েছে ছাগলটা, এ দেখো, মুছে নে এতে পাতা দিয়ে মুছছে, দেখো ইস। আর মা বাবা ওখানে সবাই দাঁড়িয়ে আছে। রনি আর দৌড়ে আসছে জুতো খুলতে বা যাবে একটা করতে, এই জন্য। আকাশটা দেখো কি সুন্দর লাগছে না, বিউটিফুল। আমি যেতাম কিন্তু আমি গেলাম না এই কারণে, আমার তো এমনিতেই দাঁতের অবস্থা খারাপ, মুখ ফুলে গেছে, লোক দেখলে না হাসবে, তাই আমি আর গেলাম না। আমি বাড়িতেই বসে আছি, তারা গেছে। আমাকে লোরা ডাকছিল মাসি চলো, আমি যে না যাবো না, সবাই কি ভাববে, কারণ মুখটা সে পুরো কুলো ভাঙের মতো হয়ে গেছে, অবস্থা খারাপ গো। এটা দাঁত বেরাচ্ছে নাকি জানি না, ডাক্তারবাবু বললো মেবি দাঁত, বলছে এটা কি মাড়ি ফুলে গেছে, এ করেছে সে করেছে, তা বলছে দাঁত বেরাক বা যাই হোক কোনো অসুবিধা নেই, তুই এই ওষুধগুলো খা, কমে গেলে ভালো, আর না কমলে পরশুদিন আসবি, আমি দেখছি। ঠিক আছে, দেখো কি হয়েছে না হয়েছে, নাহলে এই প্রচণ্ড কষ্ট জানো, প্রচণ্ড কষ্ট, ভাল লাগছে না, এই কষ্টতে থাকা যাচ্ছে না। সকাল থেকে তো এই ভিডিওটা করার টাইমই মানে সকাল থেকে আমি অ্যাকচুয়ালি ভিডিওই করিনি, কারণ আমার এত মুখ ফুলে গেছে। এখন যতটা কথা বলতে পারছি, সকাল থেকে আমি একদম কথা বলতে পারছিলাম না, মুখ একেবারে ফুলে গেছিলো, খুব অশান্তি লাগছিলো। এখন যা হোক তাও কথা বলতে পারছি, ওষুধটা খাওয়ার পরই কথাটা বলতে পারছি, মুখটা একটু ঠিকঠাক হয়েছে। সকালবেলা পুরো বসে গেছিলো মুখ, আমি মুখ নাড়তেই পারছিলাম না, কিছুই খেতে পারিনি। সকালবেলা সে একটু চা আর বিস্কিট খেয়েছি, আর কিচ্ছু খেতে পারিনি, কিচ্ছু না, এত শরীর খারাপ লাগছিল। আমার দিদির বাড়িটা বেশ সুন্দর হলো, রাস্তার পাশে, কিন্তু এই জায়গাটা একটু ডেকোরেশন হলে খুব ভালো হতো, একটু সুন্দরভাবে ডেকোরেট করলে আরও ভালো লাগতো। তারা আর আসছে এক্ষুনি, পুরো অন্ধকার হয়ে গেছে দেখো, এক্ষুনি দেখে গেছিলো তারা সবাই, এলো এই কিছুক্ষণ আগে, মানে এই কিছুক্ষণে এই যে ঢুকছে, কিছুক্ষণ আগে এই ঢুকছে, কি বাজে বলো, কতক্ষণ থেকে গেছিলো, এক্ষুনি জাস্ট আসছে। হাঁ করে আমি বসে আছি, শুধু আমিই যেতে পারলাম না, বাড়িতে বসে আছি, শুয়েছিলাম এতক্ষণ, তোমরা তো দেখেছো। এবার বসে আছি, একটু ফটো ভিডিও এডিট করছি, কারণ কাজে তো যতই অসুস্থ হই না কেন কাজ তো আগে করতে হবে, তাই কাজটা করতে হচ্ছে বসে বসে, অবস্থা খারাপ। ভাই কবে যে আমি ফেমাস হব, কবে হব আমি নিজেও জানি না। দুপুরবেলা সেভাবে কোনো রকম খাওয়া হয়নি, তাই সন্ধেবেলা মা বাবা সবাই যে বেরিয়েছিল ওরা নিয়ে এসেছিলো চপ, তা আমি এখানে চপ মুড়ি মাখাবো। তা দিদিভাই বলে গেল যে বাবু নারকেলগুলো কাট, আমি এখানে কি বলে এটা, আমি নারকেল কাটছিলাম, কি দিয়ে বলো তো, এটা কি দিয়ে কাটছিলাম বলো তো, তার নামটাই ভুলে গেছি। তো যাই হোক, ওটা দিয়ে নারকেল কেটে শসা পেঁয়াজ ধনেপাতা তারপরে চপ, আর চপ নিয়ে এসেছিলো এখানে দেখো পেঁয়াজির চপ, আর আলুর চপ ছিল, এখানে লোলো নিমকি দিল সঙ্গে। আমি চপটা একবার ট্রাইও করলাম। আর হ্যাঁ, তোমাদের একবার বলি আমি এই কথাটা, আমার যে সকালবেলা ডাক্তার দেখিয়ে এসেছিলাম, তারপর ডাক্তারবাবু যে ওষুধটা দিয়েছিল, ওই ওষুধটা খাওয়ার পর যে খেলাম না, সত্যি আমার অনেক কাজ হয়েছে, মানে আমি ইনফ্যাক্ট এখন কথাও বলতে পারছি, অল্প একটু খেতেও পাচ্ছি, মানে দুপুরবেলা তো আমি খেতেই পারিনি, তাই তো আমার এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো, এখন যা একটু আমি খেতেও পাচ্ছি, মানে আমার শরীরটা এতটাই খারাপ ছিল, তোমাদের কি বলবো। আর ওখান থেকে আমার জামাইবাবু বাজার থেকে এসছে, পনির নিয়ে এসছে, ওটাই দেখাচ্ছে, যেহেতু কালকে সোমবার আছে, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই জামাইবাবু পনির নিয়ে এসছে।
আর এখানে আমি সত্যি ওষুধটা খাওয়ার পর আমার অনেকটা হেল্প হয়েছে, আমি মোটামুটিভাবে খেতে পাচ্ছি, এটাই আমার কাছে অনেক, কথা বলতে পারছি, খেতে পাচ্ছি। কারণ তখন এতটাই কষ্ট হচ্ছিলো, আমি খেতে পাচ্ছিলাম, একটু হাঁ করতে পারছিলাম না, বুঝতে পারছি। এখন দেখো এত বড় হাঁ করে চপটা খেতে পেরেছি বা গিলতে পেরেছি, এটা আমার অনেক ভাগ্য ভালো। আর এখানে পরপর একটা একটা করে সামগ্রী দিচ্ছে, চানাচুর দিয়েছে, নিমকি দিয়েছে, ঝুড়ি দিয়েছে, শসা, গাজর, পেঁয়াজ, নারকোল, চপ ছিল 2 রকমের, তোমার যেমনকি বললাম আলুর চপ, পেঁয়াজের চপ। এখানে তেলটা দেওয়া হয়েছিল, ওটা স্কিপ করে গেছি, তেলটা দিয়েছি অবশ্যই, তোমাদের আর দেখানো হয়নি। তো এখন মুড়ি মাখানো কমপ্লিট হয়ে গেছে, এই যে মুড়ি সুন্দরভাবে মুড়িটা মাখানো হচ্ছে, বাবা ওখানে দুধ চা করছে। আমি দাঁত ব্যথা, আমি কি করে খাবো? আমার মাথা এমনি কি রে, কত খাবি রে? একদম মুড়ি মাখানো হচ্ছে, তারপরে বলছে আরো মুড়ি দে, কত মুড়ি খাবো? বাবা ওখানে চা করছে, তার মাও বলছে আরো এক বাটি মুড়ি দিতে, আর তোমরা মুড়ি হচ্ছে আরো এক বাটি মুড়ি। কি রে নমস্কার করছিস কেন? এখন ভালো করে নমস্কার কর। আমাকে এবার মনে হচ্ছে আমি গুরুজন। আর কি না না ওতে বাস দুপুর রাতে খাবে, আমি কি ভাবছি ভাত হবে রে, রাতে ভাত হবে না? ভাত না খাবে না করে, তাহলে মুড়ি খেয়ে উপমাবো আমরা? হ্যাঁ ভাত খাবেন, মাখার ভাত আনতে এখন 7টা বাজে, মুড়ি খাওয়া হবে আজকে ভিডিওতে দেখি। তাহলে আজকে মানে ভাত হবে না, এই মুড়ি খেয়ে না, আজকে ভাত খাবো না। সুজি খাবা? লুচি লুচি সুজি, এই যে এইগুলো খেয়ে এখন তাহলে ওটা মোটা দিয়ে না, পিসি দাও সুদা জানি বন্ধ হচ্ছে সেই লেভেলের বৃষ্টি। এই দেখো এই দেখো এই দেখো, সে লাইটের কাছে দেখতে পাচ্ছ, সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। কি দেখবি বল বল, ভূত, হ্যাঁ ভূত এসছে বল। বাইরে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, আমার দাঁতের ব্যথা এখন একটু কমেছে, এখন ওই যে 9টা 10, এখন কি ব্যথা, দাঁতের ব্যথাটা কমেছে, সত্যি অনেকটা আমার কাজ হয়েছে, অনেক হেল্পফুল হয়েছে, ব্যথা অনেকটাই কমেছে, মানে এখন অ্যাটলিস্ট একটা ঠিকঠাকভাবে কথা বলতে পারছি, ব্যথাটা অনেকটা কমেছে। মেজদি বললো 300 টাকা দিয়ে কেন ডাক্তার দেখাবি, বড় 90 টাকার ওষুধ খা। যা হোক ডাক্তার দেখিয়ে ওষুধটা খাচ্ছি বলে আমার অনেকটা হেল্প হয়েছে। তো কি টিভি, এখানে টিভি দেখছি, চপ মুড়ি খেলাম। হ্যাঁ হ্যাঁ কি বলিস, এখানটায় ভূত আসছে। কি ভূত রে? না এদের এখানে ভূত আসেনি, এদের দিদিদের বাড়িতে এমন এমন জিনিস হচ্ছে ভুতুড়িয়ে। আমরা একটা ব্যাপার তোমাদের বলবো, আমি টাইম পেলে তোমাদের বলবো পুরো কেমিস্ট্রিটা। মনে হচ্ছে খুঁজে দেখাচ্ছি, আজকেই বলো। এমনিতেই দুজন ভিতু এই ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কের লেগে বসেছিল, ব্ল্যাঙ্কেট বালিশ এগুলো লেগে বসছে। আর আমার মাম্মি ঘুমাচ্ছে। মাম্মি তুমি ঘুমাচ্ছ কেন, তোমার প্রবলেম কি বলো? মাথার যন্ত্রণা। হোয়াই হেডেক, কেন হচ্ছে তোমার মাথার যন্ত্রণা? তুমি তো মাথার টিপে দিতে পারো, তোমার একমাত্র স্ত্রী। যদি কিছু হয় কে দায়ী দেবে, তুমি না তোমার বাপ? পরে কথা বলো, মাথাটা যন্ত্রণা। বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়াও। তোমরা জাস্ট আওয়াজটা, ও মা এক্ষুনি পড়তাম, তোমরা জাস্ট আওয়াজটা শোনো। এই দেখো সেই লেভেলের একটা আনন্দ লাগছে। এই বৃষ্টিতে যা ঘুম হবে না, সেই লেভেলে ঘুম। কালকে তো এই দাঁতের যন্ত্রণার জন্য রাতে ঘুমাতে পারিনি, আজকে একটু শান্তিতে একটু ঘুমাবো। মুড়ি চপ খেয়ে নিয়েছি, আর রাতে কোনো খাবো না। দিদিভাই ভাত আর মাছের ঝাল করতে বলছে, কিন্তু আমি ওইগুলো খাবো না, আমি বাবা ঘুমাবো। কারণ কালকে রাতেও ঘুমাইনি, এত দাঁতের যন্ত্রণা, আর এত যন্ত্রণা হচ্ছে মানে আমি কাঁদছি সারা 1.5 ঘন্টা ব্যাপার জানো, তাই আজকে রিল্যাক্সে ঘুমাবো। তো দেখো গালটা মোটামুটিভাবে একটু ফোলা আছে, এই দেখতে পাচ্ছ। তো আজকে সেভাবে কোনো খাবো না, সেই চপ মুড়ি খেয়েছিলাম, আর কিছু চিবাতে পারছি না। রাতের রাতে একটু ব্যথাটা বেড়েছে, ওটা চপ মুড়ি খেয়ে আমি এখন ঘুমাবো, আর কিচ্ছু খাবো না, ব্যথাটা একটু বেড়েছে।
তাই কিচ্ছু খাবো না। আর এরা মজা নিচ্ছে, আমি জানি এরা খুব মজা নিচ্ছে, না হাসছে। না না না, আমি এটা কারণে হাসছি। এ কি বলছে না, এইদিকে মুন্ডুটা নিয়ে এ বলছে সিঁথিকে দেখ 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 কি ছায়া দেখা যাচ্ছে, তাই জন্য না আর এদের ঢং করছে এরা, এদের ঢংকে অ্যাভয়েড করো। এই আর লোলো দুজনে মিলে যতক্ষণ ঢং করছি না আমি। আছে গুরু পূর্ণিমা, এরা ঢং করছে তো এদের ঢং বেরিয়ে যাবে। তো আজকে আমরা ভিডিওটা ঢং এখানে করলাম। end করবো, বেশি লং করবো না। আমার ভিডিও করার সেরকম কোনো ইচ্ছেও নেই, মানসিকতাও নেই, কারণ আমার এই ব্যথায় আমি পাগল হয়ে যাচ্ছি, তাই ভিডিও করার আমার একদমই ইচ্ছা নেই। তো আজকের ভিডিওটা এতটাই, মনে হচ্ছে না আমি মুখের ভেতরে কিছু ঢুকিয়ে রেখেছি। পান পান পান। তোমাদের যদি ভেতরটা দেখাতে পারতাম না, অবশ্যই দেখাতাম আমার ভেতরটা যে কী হয়েছে, কি বলবো তোমাদের। উফ।